তো একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়, যেমন বড় বউ গেছিল হচ্ছে ফ্রেশ হইতে। বাবা কান্না করলে ক্ষুধা লেগে গেছে, ওরা অনেক ক্ষুধা লাগছে। ও ও জানি না তো কি এটা, কিউট না বেবিটা? আর ছোটবেলায় এটা তো আমার ডার্লিং। প্লাস্টিকের ডিম, এই যে প্লাস্টিকের ডিম। আরে না, এটা 500 হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো দেখো পানি খাইতে খাইতে এই যে তেমন কিছু না, ওরা মাত্র খাওয়াইছি, তারপরে চেহারা ওরাই দেখি দেখি বুতুম পেঁচা। হ্যাঁ বুতুম পেঁচার চাও একটা কপালে লাগাইছে, মাথায় লাগাইছে। যাই হোক আজকে ওরা গোসল করাবো না, আজকে সুন্দরভাবে মাথায় বানিয়ে দিয়ে দিব, নাহলে এখন খাই একবারে গোসল করে নিয়ে যেতাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আমাদের, কারণ রাতে অনেক রাতে ঘুমাইছি। রাতে একটা মোবাইল কাণ্ড হয়েছে, যেটা আমরা পরে বলবো। বিশাল ঘটনা, বিশাল ঘটনা, আমরা একটু পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমাদের ছোট বাবু কি করে দেখো, তার গুড মর্নিং হয়েছে এখন। তার গুড মর্নিং হয় না, একটু পর পরই গুড নাইট হবে, একটু পর। এখনো হয় না পুরোপুরি গুড নাইট। আজকে এই ওই টাইলারে ঘুমাইছে সকাল 10টায়, আর এই বড় টাইলারে ঘুমাইছে রাতে। পড়ালেখা করে, এত পড়ালেখা চলে না, লেখাপড়া করে শিক্ষিত হইতে না না না, এটা বই পড়ে। আরে বলে ব্যাঙের বই পড়ে না, এলে তো মন খারাপ। না না শোনো শোনো শোনো, কি হয়েছে? খাবে খাবে টাকা রয়েছে আল্লাহর ভাই কাঁদে, বাইরে নিয়ে যাও কেন? বাইরে খাবে, নিয়ে আসতেছে এখনই নিয়ে আসতেছে। এরপরে সবার আগে আমি বেডটা গোছাবো, কারণ বিছানা গোছানো থাকলে পুরো রুমটা গোছানো লাগে। তোমরাও মাঝে মাঝে দেখো যে বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় কি পুরো ঘরটা এলোমেলো, কিন্তু বিছানাটা যখন গোছাবা সুন্দর করে, মনটা ভালো লাগবে, পরিপাটি থাকবে, ঘরটাও মনে হবে যে অনেক বেশি পরিপাটি। তো আমি এখানে সুন্দরভাবে সবকিছু দিয়ে একটু ডেকোরেশন করে গোছাইলাম। আমাদের বেডের এই চাদরটাই এত সুন্দর যে এমনিতেই সুন্দর লাগে, আর এক্সট্রা করে কিছু করতে হয় না। আর এই বেডরুমটা একটু ছোট, তার মধ্যে আমরা একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে নিছি, যেভাবে আর কি সুন্দর লাগে সেভাবে করে নিছি, যার জন্য ভালোই লাগতেছে। এই পাশে পুরো অন্য কালার, ওই পাশে সাদা আমাদের আলমারি, কারণ আমরা রাখি অনেক কাপড় চোপড়, ছোট আলমারিতে হয় না। এই যে আমার বাসা গোছানো শেষ, বাসা না রুমটা সুন্দরভাবে গোছালাম। একজন বাবু অলরেডি ওই রুমে ঘুমাচ্ছে, তাই আর কি এমনি বিছানাটা করে রাখছি, কারণ আলিশাকে ঘুমালে ওই রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। তারপরও মোটামুটি করে গোছালাম, কারণ ড্রেসিং টেবিলের ভিতরে এখনো গোছানো বাকি আছে। মোটামুটি করে গোছালে চলবে না, আমাদেরকে প্রপারলি গোছাইতে হবে, আর তার জন্য ওরে হচ্ছে গোসল করাইতে হবে। না ও কালকে গোসল করছে, আর মুখে গোসল করাইতে হবে। দেখো কি করছে, সুজি মুজি খাইছে, সবকিছু। সুজি না, ও সেরেলাক খাইছে। ও তো এটাই সুজি, তাই না বলো বাবা? আমরা যা খাই সেটাই সুজি। আমরা দুই ভাই সুজি সুজি খাই। দুই ভাই? ওটাতে গান তুমি জানো না? ও আচ্ছা। আমরা ঘুরে আসলাম, বলো কত জায়গা থেকে ঘুরে আসছি আমরা? ফ্ল্যাট থেকে ঘুরে আসলাম, সবাইকে ঘুম থেকে উঠিয়ে আসলাম, অনেকগুলো ঝাড়ি দিলাম, অনেকগুলো ভক দিলাম, যে দেখে দেখে উঠাইতে হবে, সবাইকে বললাম। তারপরে ওখানে আও 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 করে বলছি। ঘুমাবে এখন, ঘুমাবে মা। ওর রুমে, ওদের রুমে নিয়ে যাও, আমি আসতেছি ওকে ঘুম পাড়িতে, ওদের রুমে নিয়ে যাও। তো এখন আর বাকি রুম গুলো আমি গোছাবো, বাবুকে ঘুম পাড়ায় তারপর। এটা তো সহজ সমাধান আছে। কি সহজ সমাধান আছে? যাই হোক, এখানে দেখো আমরা একটা ভিডিও দেখছি, সেটা সমাধান বলতেছে। এই কোনাটা এখনো গোছাইতে পারি নাই, গাছগুলো উপরে থেকে নিয়ে আসতে বলছিলাম, আরিফ উপরে গেছেন, আনে নাই, এখন ও নিজেই নামে নাই। স্বামীদের ডাকতে যায়, সে নিজেই নামে নাই। এদিকে এই যে দেখো বাবুকে খাবার নিছিলাম যতটুক, অর্ধেকের বেশি রয়ে গেছে, একটু একটু করে খাচ্ছে, খাক। আর এই যে চোখে দেখানো গোছানো হয় নাই, হইছে তো কত সুন্দর। এখন কতগুলো তাক খালি দেখছো এই যে পাশে। তো এখানে আছে কিছু বিছানা চাদরের মানে বালিশের কভার, এটা উপরে যাবে, অনেক কিছু উপরে যাবে। এদিকে আমাদের আন্টি যেহেতু বিদেশ চলে যাবে, তাই হচ্ছে রান্না, কি যেন বলে, তাই নাকি রান্না করে গেছে, তাই আজকে কি যেন মেডিকেল করতে গেছে, এই জন্য রান্না বান্না করে রেখে গেছে, মাংস, ডাল, সবজি। বাহ, দেখো সবজিটা কত সুন্দর। তারপরে ভাত আমাদের সবার জন্য। দেখো তো এটা কে?
এটা কে? তুমিও বলো এটা কে? জানি না তো কে এটা। কিউট না বেবিটা? আরাফ ছোটবেলায়। এটা তো আমার ডার্লিং। আল্লাহ। আর কি এই পাশে করাইতে কি একটু দেখি। ও মাছ ভুনা করে রেখে গেছে, কত কিছু রান্না করে রেখে গেছে। এখন আমি একটু চা বানাবো। আর এই রান্নাঘরটা একটু ছোট, তারপরও একটু মানায় গুছিয়ে নিতে হবে আর কি। এখন আমি হচ্ছে চা বানাবো, আমরা চাটা খাবো সবার জন্য। চা বানাই। দাঁড়াও তুমি থামো। এই কচু গাছ আনতে বলছিলাম, দাঁড়াও তোমার বাইকের বিচার করে লেগে কে কার আনতে গেছিলাম আমি? একজন আর একজনের কথা বলে, এত অলস বাসার এই পোলাগুলো আমাকে বাসার বিশেষ করে আমারে আনতে হবে। হ্যাঁ ওইটাই কচু গাছ, পাতা তো নিচেই। শয়তান। চা খাবা? এই চা খাবা তোমরা? অবশ্যই। আচ্ছা এই সাইমন, এই যে হচ্ছে আমাদের নতুন সিনেমাটোগ্রাফার, যে হচ্ছে আরিফের ভাই। সাইমন ছোট ভাই, আর হচ্ছে মামির ছোট ভাই না? হ্যাঁ ভাই না, বাসার সব ছোট ভাই না। আদরে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিন্তু ভাইগনার পায়ে ব্যথা, না দেরি আছে বিয়া। ভালো একটা মেয়ে ওর জন্য দেখতেছি আমরা, আর যদি কেউ ভালো মেয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা যাই হোক, ওই কাজটা কিন্তু কালকে আমি নিয়ে আসি উপরে থেকে। এই এতগুলো বেটা থাকতো আমার কাজ করা লাগে। তাহলে কি আমি তো নিয়েছি উজুটা নিচে উপরে থেকে, এটা আমি নিয়েছি। দোয়া লাগবো মামি, আমি কিছু পারবো না, আমি এখন চা বানাই। আচ্ছা সবাই চা খাবা তাহলে? ওকে ঠিক আছে। আলিশা চা খাবে? আচ্ছা আখিও খাবে, ঠিক আছে আমি চা বানাচ্ছি। তো চা বানাবো, এর মধ্যে রাজও নেমে আসছে। রাজ তোমার জন্য বানাবো চা খাবা? তাহলে আরেক কাপ দিয়ে দিই। আমি সবসময় পানি মেপে মেপে দেই, কারণ যারা লেট করে আসবে তারা কি তোমার হাতে চা মিস করবে? এরপর যারা আসবে তারা পাবে না। ও আমি খুব খুশি হইলাম, অনেক খুশি হইলাম। আন্টি রান্না করে রেখে গেছে, আন্টি ম্যারিনেট ওয়াও, আজকে তরকারিটা একটু মানে হোটেল হোটেল অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মানে এরকম তরকারি মাঝে মধ্যে মজা লাগে। আরেকটা সিক্রেট কি জানেন? কি সিক্রেট? আমার সাইমন কিন্তু রান্না করতে পারে সব। কাহিনী আছে, সাইমন হচ্ছে ইসে ছিল, রেস্টুরেন্টে জব করতো। বাহ, হ্যাঁ তাহলে তো সাইনিজ খাবার পারে সব পারে। কি রে সাইমন, একটু চেহারাটা দেখাও সাইমনের। গোপন তত্ত্ব ফাঁস করে দিলে। আরো একটা আছে, ও ড্রাইভিং করে। মাশাআল্লাহ। ও অনেক গুণবতী একটা মেয়ে, ও সবকিছু পারে। কোনো মেয়ে নেই ভাই, এর কেমন মামা? তুই যখন বাইক নিলি তুই নেই। এই রে আল্লাহ, তুই আমার বাইক নিতে পারলে আমি তোর মেয়ে কেমন ধরুন না গো। লাগি মামা। আচ্ছা আমরা চায়ের রেসিপিটা দেখাই এদিকে। আর হচ্ছে আমি সবকিছু খুঁজতেছি, কারণ নতুন রান্নাঘর, তার মধ্যে আবার রান্না বান্না সব আন্টিই করে। আর আমাদের বাসায় আন্টি আর অল্প কিছুদিন আছে, তারপরে আন্টি মনে হয় এই মাসটা আসছে, তারপর আমাদের নতুন আন্টি আসবে, যেটা দেখতে পারবা তোমরা। আন্টি হচ্ছে আজকে আমার শাশুড়ি মা সকালে উঠে কল দিছে, বাবা মানে আমার শ্বশুর, বাবা কল দিয়ে কথা বলছে বাবুদের সাথে, দেখছে আর আজকে আসবে বলছে। এখান থেকে তাদের বাসা 2 মিনিট লাগে যেতে, যার জন্যই মূলত আমাদের এই বাসায় আসা, যাতে তাদের কাছে কাছে থাকতে পারি, বাবুদের প্রতিদিন দেখতে পারে। তারপর হচ্ছে আল্লাহ, যেহেতু বাসা চেঞ্জ করবোই তাই পরিচিত বাসায় আসছি, সবকিছু মিলাই বাসাটা চেঞ্জ করা। তো পানিটা কিন্তু একটু গরম হয়েছে, এখন আমি এটার মধ্যে দুধটা দিব, না হলে কিন্তু দুধটা ভালোভাবে মিলতো না। আমাদের বাসায় লিকুইড দুধ দিয়ে চা বানানো হয় না কেন জানো? লিকুইড দুধটা ফ্রিজে থাকে, বের করে রাখো, অনেকটা টাইম লাগে, এই জন্য হচ্ছে ইনস্ট্যান্ট আমরা গুঁড়ো দুধ দিয়ে চা বানাই ফেলি। অনেকদিন পর আজকে চা বানাচ্ছি আমি। আগে ব্লগ যারা দেখতা শুরু থেকে, প্রতিদিনই আমার চা 1-2 বার দেখতাই, আমি বানাইতাম ব্লগের মধ্যে। এখনো চা তার বেশি খাওয়া হয়, বাট দেখানো হয় না, কারণ আমি তো বানাই না, আমি যা যা করি সেটা ব্লগ করি। এখন আন্টি তো ব্লগার না, যেখানে এসব বানাবে চা সেটা ব্লগ করবে, একটু দুধ লাগবে। আন্টির জন্য মায়া লাগতেছে, তারপরেও আন্টির যেহেতু প্রয়োজন তাই আন্টি বাহিরে যাবে। সে আগেও বাহিরে থাকতো, সে বলতেছে যে মা আমি আর 2টা বছর থেকে আসি, তার মেয়ে আছে একটা, তার মেয়ের ফিউচারের জন্য। তো আমরা আর সেটা কোনো বাধা দিই নাই, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তারপর অনেকদিন ধরে আমাদের বাসায় আছে, প্রায় 5 মাস ধরে, একটা 6 মাস হতে যাচ্ছে সে আছে, কারণ আলিশা হওয়ার পরই সে আসছে, খুব মায়া লাগে। তো কালকে আরো বাসায় আসছে ওই যে নিচের বাসার আন্টি, যে এই আন্টিকে খুঁজে দিছিল,
সবাই আসে মোটামুটি এখানে আমাদের সাথে দেখা করতে, কারণ এখানে আমাদের অনেক পরিচিত মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, এই জন্য ভালো লাগে। আচ্ছা আমি কি ট্রে খুঁজে পাইছি। এই ট্রেটা কিন্তু আমাকে ছোট আপু কিনে দিছিল। এটা আমার অনেক প্রিয়, কারণ এটার সাথে ছোট আপুর অনেক স্মৃতি। তোমাকে একটা জিনিস জানাইতে আসছি। কি বলো? আমাদের বাসায় একটা জিনিস হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? কটন ব্যাগ। কটন ব্যাগ, ওই যে আখের হ্যান্ডব্যাগের মধ্যে 2 প্যাকেট। আমার ছোট বউকে এই কারণে দাও। আচ্ছা আমি তো এক রকম কাপ পাইতেছি না, এক একটা এক এক রকম কাপ। থাকা চাই তো খাবো। সেই কাপ আগে রেডি করি, আমি চাটা বসাই, আমি সব রেডি করি, আমি গোছায় কাজ করতে পছন্দ করি। রান্নাঘরে স্পেস এত কম। আচ্ছা আমরা কয় কাপ দিলাম? রাজ, মামা, আহার, আমি আঁকি। হ্যাঁ ঠিক আছে। এখন দুটো একদম কিভাবে মিলে গেছে। বাবা কান্না করলে ক্ষুধা লেগে গেছে, ওরা অনেক ক্ষুধা লাগছে। ও হয়ে গেছে, খাবার ইজ রেডি। বাবা এই বাবা দেরি করলা কেন? কেমন মারছে তোমার দেরি করার জন্য মার খেলাম আমার ছোট বউ। একটা ঘুষি দিয়ে দিল। ঘুষি দিয়ে ঠান্ডা হয়েছে, দেখছো? চুলার চা একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। যেমন বড় বউ গেছিল হচ্ছে ফ্রেশ হইতে, আর এইদিকে হচ্ছে আমি গেছিলাম শার্ট পরতে। এর মধ্যে হচ্ছে আয়াসবাবু কান্না করে উঠছে, আর আয়াসবাবু কান্না করে উঠছে এইটা দেখতে দেখতে ভুলে গেছিলাম যে চুলার চা আছে। এখন চা সব রেডি হয়ে গেছে। বল পরে নাই, পড়বে না, আমি কমাই দিয়েছি। আমি তো বললাম দেখতে হবে না, থাক। পুরা হয়েছিল না, চা এইভাবে চা বেশি মজা লাগে। হ্যাঁ আমি জানি, এটাই তো বললাম একটু পুরা হয়েছে। এই চাটনি করে রাখছে আন্টি। কি রাখছে কই? চাটনি। ও একটা চাটনি আনতে হবে, দেখো আমাদের চাটনিটা দোজ বন্ধ। আল্লাহ, কিন্তু বললেও নাই, আনা হয় না। ওই যে আন্টি বলে না, আনা হয় না। তো চায়ের পাতিল কিন্তু চেঞ্জ, কারণ ওই ছোট পাতিলও হয় না, এরপর ইরফান আসছে, ওকে নিতে হবে। আও এরকম পাতিল চেঞ্জ করে দিছি। আমার একটা চায়ের কেটলি কিনতে হবে। আসলে রান্না বান্না করা হয় না তো, তাই এগুলোর দিকে নজরও থাকে না, নয়তো এগুলো কেনা হয়তো। আসলে আন্টি এরকম বলেও না। মামা তোমার জায়গায় কি করো? এই যে গাছ এতদিন একই রুমে থাকতে থাকতে অলস হয়ে গেছে, জং পড়ে গেছে একজনের। এই যে এই জং ছাড়াইতেছে। আসলে এই গাছেরও জং হয়, হয়তো এক বাড়িতে থাকতে তোমার কাছ দিয়ে ওই শিখলাম। এই জায়গার মধ্যে কিন্তু একটা পুচকুরি মাছ আছে। এই মাছটা অনেক কিউট, এটা সবার পছন্দের মাছ। বসে পড়ি হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু অর্গানাইজ করার জন্য। আসলে একটা কথা আছে না, এতদিন আমাদের ড্রেসিং টেবিল ছিল না, তো আমরা কিন্তু এই জায়গায় ওই জায়গায় অল্প অল্প করে জিনিস রাখতাম। সবাই দেখছো মুনতাহার রুমের ড্রেসিং টেবিলটা আমাদের রুমে এনে রাখছিলাম সাজুগুজু করার জন্য। আর এখন এত বড় একটা এত সুন্দর ড্রেসিং টেবিল, তারপরেও মনে হয় যেন আরও কয়েকটা ড্রয়ার থাকলে ভালো হতো। আসলে আমরা যখন নিজেরা বাড়ি করব ইনশাল্লাহ, তখন অনেক বড় একটা ড্রেসিং টেবিল বানাবো, অনেক বড়, একদম পাশাপাশি 2টা টুল দিয়ে যেন দুইজন বসে বসে সাজতে পারি। যদিও আমি বেশিরভাগ সময় খাটে বসে সাজুগুজু করি, সেটা আমাদের ড্রেসিং টেবিল থাক আর না থাক। আমি এই একদম ছোট থেকেই খাটে বসে বসে ছোট আয়না নিয়ে সাজতে বেশি কমফোর্টেবল, মানে যখন থেকে সাজি আর কি, তখন থেকে। তোমাদের ভাইয়ার কথা ছিল যে বাজার করতে যাবে, কিন্তু হঠাৎ করে তার হচ্ছে কি বলে গ্যারেজ থেকে কল আসে এমার্জেন্সি, এখন তাদের গ্যারেজে যাইতে হবে। তো সামিও মনে হয় যাবে ওদের সাথে, না মুনতাহা? ওরা যাবে গ্যারেজে, আর মুনতাহা যাবে আখির সাথে বাজার করতে। আখি, মুনতাহা, ইরফান আর হচ্ছে আমাদের সাইমন নতুন, ও যাবে, ও আমাদের ভাইগনা। আমরা সিনেমাটোগ্রাফার বলি দেখে এটা ভাইবোন, ওরা বাইরের কেউ, ওরা সবাই আমাদের রিলেটিভস, সবাই আমাদের আত্মীয়। ইরফানকে তো চিনো, আমাদের ননাসের ছেলে, আর আরিফ, তারপর সাইমন, ওরাও আমাদের ভাইগনা হয়। সো সবাই আমাদের আত্মীয়, বাসার মধ্যে বাইরের কেউ নাই, সবাই আমাদের আত্মীয়। বাইরে বলতে মৌ, মারিয়া, তাও কি ওরা আমাদের ফ্যামিলি মেম্বার্স না, কিন্তু ওরা এখন আমাদের ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে। সো ওরা সবাই বাসায় থাকবে, বাবুদের আমি টেক কেয়ার করবো। আর বাবুর দাদা দাদি দুজনই আসতে, দাদা এখন নামাজ পড়তে গেছে, দাদি বাসায় আসতে। কি এটা? 5 টাকার নোট, 5 টাকার কয়েন, নোটের কয়েন। দেখছো আমি ব্রন গুলা কিভাবে উধাও হয়ে গেল। এখন আমার ছোট বউয়ের একটা ভালো ব্যাংক হইছে। আমার তো কয় ব্যাংক?
কই জানো আমি একটা ব্যাংক দেখছি, ওটা আমি তোর আয়না দিব, ওটা অনেক সুন্দর, কিন্তু ওটা এখন বাংলাদেশে আসে না, আসলে আয়না দিব। হ্যাঁ নোটের নাম্বার লেখা থাকে। শোন ওখানে 100 200 500 লেখা, ওই যেই নোট রাখবি ওটা কাটতে দিবি। ওই যে কয়েনগুলো তুমি এখানে জমাবো, মোট এখানে রাখবো, পরে এখান থেকে একদিন বুধা হয়ে গেছে নাই। শোন ওটা 1 লাখ টাকা মোট রাখতে পারবি, ওই নোটগুলো কাটবি, ওটা আমি তোর আয়না দিব বাংলাদেশে আসলে। আমি পাই নাই কোনো পেজে, অনেক পেজে দেখছি। আমি এটা আখির জন্য আনবো, কারণ ও এগুলো করতে খুব পছন্দ করে ব্যাংকে। ও তো সব কয়েন জমায়, তুই তো কয়েন জমাস, তুই তো টাকা জমাস না, তো ওটা তোরে দিয়ে লাভ কি আমার? ওইটা টাকা জমা। আচ্ছা আমার না একটা ব্যাংক ছিল। হ্যাঁ ছিল, ওটা কই? ব্যাংকটা গেলে হয়ে গেছে, আমার অনেক টাকা ছিল ওটার মধ্যে। টাকা না কয়েন? না টাকাও ছিল। ভালো হইছে, গেছে গা একবারে। কোন ব্যাংকটা? ওই যে নারিকেল কে জানে কোনটা? এই মন্থা রেডি হইছো? দেখে মন্থার আজকে অনেক গুলুমুলু লাগতেছে, মাশাআল্লাহ। মন্থা এখন একটু মোটু হয়ে গেছে, কুটুমুটু হয়ে গেছে। আচ্ছা এই মায়াটা রেডি হইতে উপরে যাবে মন্থা, কিন্তু আর জামাই ওরা সাপোর্ট করলো না, এখানে রেডি আমি ভাইয়ের সাথে বের হয়ে যাবো। ওরা অনেক তাড়াহুড়ায় আছে, ওরা বের হয়ে যাচ্ছে এখন। ওকে বলছি তুমি এখানে রেডি হও, চেঞ্জ করতে হবে না, কারণ এই ড্রেসটাই তো নতুন। ওটা যতগুলো আমি ড্রেস দিছি ও আর একদিন পরছে আর আজকে পরলো। আর আখির ওর না আমার মাথায় এখন ওরা দিয়ে দিব, ওরা যাক বাইরে, আমি বাবুদের সাথে থাকবো। আমার আজকে একদম বাইরে যেতে ইচ্ছা করতেছে না। এর মধ্যে আমার 2টা কভার আসছে, এই যে স্যামসাং এর। ওই দিন যে আমি ভাবছিলাম না আইফোনের এটা দেখে যে মনে হয় স্যামসাং এর আসছে, কিন্তু আজকে সত্যি সত্যি স্যামসাং এর আসছে। এটা দেখো, এটা ছোট পর আমি পছন্দ করছি, এটা কিউট কিটি। আমি এসে এইটি গুছাবো। ও এগুলো সব অর্ধ গোছানো। কসমেটিক লাগবো, ওই দোকান থেকে নিয়ে আসবো। একটা বাথ সল্ট লাগবে। কি তাড়াতাড়ি ভাই বল। বাথ সল্ট, বাথ সল্ট। আর ওই যে এইগুলা গা ডলার জন্য আমি যেটা পাঁচ এগুলো ইউজ করি না, একটা আছে তো। না খুললে গেছে কুচি কুচি। সেটা খুললে গেছে। হ্যাঁ ওইগুলো পিঙ্ক কালার, পিঙ্ক কালার আনবি একটা। আর বডি ওয়াশ টডি সব আনছি। আর তোর কিছু লাগবে তাহলে নিয়ে আসিস। আচ্ছা কি বললি? ওই যে স্পঞ্জ ওইগুলা। তারপরে আর কি মনে কর, তাড়াতাড়ি মনে কর। আমার কিছু লাগবে না। কালকে আমরা শাড়ি পরবো, এই শাড়ি পরার সাথে কিছু লাগবে। কালো না, আমরা কানের দুল না, গোল্ডের গুলো পরা থাকবো কালো শাড়ির সাথে, এটি ভালো লাগে। কালকে আমাদের চুড়ি আসবে, গোল্ডের চুড়ি তো আসবে কালকে ইনশাল্লাহ। গোল্ডের চুড়ি আসবে। আমরা বাড়িতে দিয়ে আসছি মনে হয় কয়দিন, 4-5 দিন হয়েছে। গোল্ডের চুড়িগুলো আমাদের স্পেশাল একজন গিফট করছে, আমাদের হাজবেন্ড গিফট করছে। কি করবে মানে কালকে আসার পরে গিফট, কিন্তু আমরা তো এটা বানাইতেই দিয়ে আসছি আমরা নিজেরা মাপ দিয়ে। হ্যাঁ ওইটাই তো গিফট তো করছে। হ্যাঁ গিফট তো করছে। আর আমি এগুলো কিনতে চাই বাবুদের জন্য সবকিছু। কই দেখি, এই যে আমি তো ছবিটা পাঠাইছিস ওইগুলা? ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, ওইগুলো সবকিছু আছে অলরেডি আমাদের, কিন্তু সবকিছু আছে ওই যে। আর হচ্ছে কি যেন বলতে চাইছি আমি, যে ও চুড়িগুলা আমি চুড়ি কিনতে পারি না, চুড়ির দোকানে 10,000 টাকা দেয়া। ওই যে আম্মুকে যে দোকান থেকে চুড়ি কিনে দিছিলাম, কিন্তু তাহলে ওর আর আমার সেম হবে না, আখির আর আমার। কারণ ও ওর হাতের মাপের এত ছোট চুড়ি নাই। আমরা ফোনে কথা বলছি, রিয়া জুয়েলার্সে। পরে ওটা আমি বলছি যে ভাই ওই 10,000 টাকা জমানো থাক, আমরা পরে একসময় ঢাকায় আসলে অন্য কিছু নিবো। বলছে কোনো সমস্যা নেই, নিয়েন অন্য কিছু। তো হচ্ছে আমরা এই জন্য সেম সেম বানাইতে দিছি। যে ভাইয়ের সাথে কথা বলছি, এখানে যে গোল্ডের দোকানে আমি সচরাচর অনেক কিছু বানাই, যে ভাইয়া আপনি বানাই দেন দুজনকে সেম সেম। বলছে হ্যাঁ সেম সেম বানাই দেওয়া যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। কালকে দিবে বলছে, না দিলেও পরশুদিন ইনশাল্লাহ শিওর, বাট কালকেই মেবি দিবে। আমরা রাতে তাও ফোন করে কনফার্ম হবো না। আমরা যে বাবুকে টিকা দিতে নিয়ে যাব, তখন আসার সময় নিয়ে তখন আসার সময় আর কি নিয়ে আসবো। হ্যাঁ কারণ কালকে টিকা দিতে যাইতে হবে এনামে, আর ওইটা হচ্ছে বাজার রোড, না সরি নামা বাজার। তো ওখান থেকে কাউকে পোলাপান কাউকে পাঠিয়ে দিলে হবে। আমার অনেক টেনশন হচ্ছে, কালকে বাবুর টিকা দিবে। আল্লাহ, আমি তো কইছিলাম আমি যাবোই না। 4টা টিকা, 4 হাত পায়ে, 4 হাত পায়ে এমনি থাকা যায় না। ও এমনিতে একটু কান্না করে লাউডলি, ছোট বাচ্চা তো কান্না তো করবেই। আর হচ্ছে ইনশাল্লাহ দেখা যায়, আমরা তো ভয় পাইতেছি না। দেই সাক্ষী শুন, কালকে কান্নাই করবো না দেশ। এমন হয় অনেক সময় যে আমাদের আমরা অনেক আশা করতেছি, অনেক বেশি কান্না করে ভয় পাচ্ছি। আলিশার সময় ভাবছিলাম কি আলিশা অনেক শান্ত, একটু কাঁদবে না, কিন্তু অনেক কান্না করছে। কিন্তু লাস্টের বারও কান্না করে না, লাস্টের বার কান্না, কিন্তু এবার আমি চিন্তা করতেছি অনেক কাঁদবে, কিন্তু কালকে নাও কান্না করতে পারে। আলিশা ব্যথায় অনেক কান্না করছে প্রথম 2 বার, তারপর থেকে আর কান্না করে নাই। কিন্তু টিকা দেওয়ার পরেও চুপ হয়ে যায়। লাগবে যে এটা না অ্যাকসেপ্ট, এটা ঠিক আছে, কিচ্ছু লাগবে না আমার কিচ্ছু লাগবে না। তোর কিছু লাগলে নিয়ে আসিস। আমার ক্যারেক্টার লাগবে। কি ক্যারেক্টার? কালার ক্যারেক্টার লাগবে, কই ক্যারেক্টার লাগবে? আল্লাহ আমি কই যাবো? চিন্তা করতেছি কোন কালার কাটলে ভালো হবে। এই কালারটা অরেঞ্জ, অরেঞ্জ
আর কোনো কালার ভালো লাগে না আমার কাছে, এই অরেঞ্জটাই লাগে একটু দাগ টাগ থাকলে। তোর তো কোনো দাগ নাই। আর আমার এখন কোনো দাগ নেই, এমনিতে আমার ফেসে কোনো দাগ থাকে না, আমার পিম্পল উঠে অনেক পরিমাণ, তারপর আবার চলে যায় একা একাই। কিন্তু এবার একটু অনেক কিছু করতে হয়েছে, আমার কাঠখড় পড়তে হয়েছে যাওয়ার জন্য। আমি অনেক দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনছি, এগুলো আমার লাইফে ফার্স্ট। এর আগে আমি শুধু একটা ফেস ওয়াশ ইউজ করতাম আর হচ্ছে ময়শ্চারাইজার দিতাম, আর এবার আমি অনেক কিছু কিনছি, টোনার কিনছি, সেটা অনেক দামি। হ্যাঁ আমি পছন্দ করে দিছিলাম। একটা টোনার কিনছি, সেটা অনেক দামি। তারপরে একটা সানক্রিম কিনছি দুইটা, সেটাও দুইটাই অনেক দামি। ময়শ্চারাইজার নিছি, ওটাও দামি। দুইটা ফেস ওয়াশ নিছি দামি, ক্লিনজার নিছি, সেটাও দামি। সবকিছু একদম স্কিনের জন্য প্রপার, যাতে ঠিক হয়। আসলে ঠিক হয়েছে, দেখো কত বেশি পিম্পল ছিল, এখন কাছ থেকে আসলে তোমরা দেখতে পারবো যে কতটা কমে গেছে, মাশাআল্লাহ। এখন অন্যটা নিবি না? আচ্ছা যা। আর তোমাদের ভাইয়া গ্যারেজে কি করতেছে সেটা দেখতে পারবা আজকে সন্ধ্যা 6টায় সৈয়দ ফ্যামিলিতে। তো এখন ওরা বাজারে যাবে, সেখানেও কিছু ক্লিপস নিয়ে আসবে ওরা, বাজারে কি করতেছে। তারপরে সিটি সেন্টারে যাবে, ব্লাউজ আনতে যাবে, অনেক অনেক কাজ আছে, সেগুলোও করবে। আর আমি বাসায় কি করি বাবুদের সাথে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। দেখো ছোট ভাই থাকলে কত শান্তি। আমি এখানে চা খাচ্ছি বসে বসে, এই যে, আর ও বাবুকে নিয়ে খেলতেছে। আয়াস যে ঘুম দিছে, ও কখন উঠবে আল্লাহ জানে। উঠবে না 12টার সময় গুড মর্নিং হবে, আমি জানি। একটা সময় 12টা-1টার দিকে ওর গুড মর্নিং হবে, পরে আর ঘুমাবে না। আবার সকাল 10টায় ওর গুড নাইট হবে। এখনো ঘুমাচ্ছে। উঠলে বলছি যে কতক্ষণ একটু আদর করবো। দুপুরে ইচ্ছা মতো আদর করছে ওরা আজকে, কারণ কালকে ওরা টিকা দেওয়া হবে। মারিয়া আল্লাহ, কালকে ওকে ফুটা করে দেওয়া হবে, ফুটা করে। ও হচ্ছে এই রুমে, আর আলিশা আসতে ওই রুমে মৌয়ের সাথে। ওকে মৌ আর আন্টি ঘুম পাড়াচ্ছে, আর ঘুম পাড়াচ্ছে না ঠিক, ওর সাথে একটু খেলতেছে। কারণ আমি এখন একটু ওকে দিছি, এতক্ষণ ওরে নিয়ে আমি খেলছি। ওর দাদি ছিল, তারাও খেলছে। এখন আমি একটু বেড টেড গোছাবো, আবারও সব কিছু এলোমেলো। দেখো বাচ্চা থাকলে যা হয়। এদিকে আমার শাশুড়ি মা সেমাই রান্না করে নিয়ে আসছিল, সেগুলো তার সামনেই খাইছি। মা সবসময় যা নিয়ে আসছে তার সামনে আমাদের খেতে হয়, কারণ মা এটা খুব পছন্দ করে যে সে রান্না করে নিয়ে আসবে, আমরা তার সামনেই খাবো। আর এদিকে ড্রয়িং রুমে দেখো জাস্ট এই জিনিসটা কত সুন্দর, আমাদের ছবি। কে আসলো? আমি ভয় পেয়ে গেছি। কে? রাজ। হ্যালো, দিয়ে আসছো? আচ্ছা, আব্বা আমাকে নিচে আগাই দিয়ে আসছে। কি আমাদের জুতা রেক কই? কই এখানে দিছো কেন? হ্যাঁ, ও এই জন্য সমস্যা। ও আচ্ছা ঠিক আছে। এইখানে সুন্দর লাগছিল অনেক। কিছু করার, যাই হোক কিছু করার নেই, পাশে রাখতে হবে। আর দেখো এই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে তোমাদের আখি আপুর আর তোমাদের ভাইয়ার। এই লাইট সবসময় মানে কাঁপে কেন কে জানে, মানে ভিডিওর মধ্যে কাঁপে। এই লাইটটাও সুন্দর। এখানে মোটামুটি গোছানো সবকিছু। তো এখন কি আছে ওর, আমি তো আলিশাকে আনি দেখি। তো আমরা এখন বাজারে চলে যাচ্ছি। আগে যাবো হচ্ছে সিটি সেন্টার, কারণ আমাদের কিছু কসমেটিক্স কেনাকাটা আছে। তারপর হচ্ছে তোমার কিছু লাগবে আজকে? না, কিছুই লাগবে না। না, আচ্ছা যাওয়ার পরে দেখো। তারপরে হচ্ছে মাছ বাজার, মাছ কিনে কেটে তারপরে আর কি আসবো। আমরা এখন আস্তে আস্তে করে সিটি সেন্টার চলে আসছি। এখন হচ্ছে আমাদের ধাপে ধাপে কাজ আছে। প্রথমেই হচ্ছে আমরা কসমেটিক্সের দোকানে যাব, তারপর হচ্ছে আমরা ব্লাউজের দোকানে যাব, তারপরে রোড ওই পারে গিয়ে তারপর আমরা মাছ বাজারে যাব। আর মাছ বাজারে যাওয়ার আগে আলিশার জন্য কিছু ফল টল কেনাকাটা করতে হবে। তো এই জন্য আমি বারবার মুন্ধার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে এখন কয়টা বাজে, আমাদের তাড়াতাড়ি করে মাছ বাজার যেতে হবে। যদি 10টা বেজে যায় তাহলে তো আর যেতে পারবো না। তো আমরা আসছিলাম এখান থেকে অন্য কিছু নিতে, কিন্তু বাথ সল্ট আর হচ্ছে স্পঞ্জ, তো ওগুলো আর কি পাই নাই। এই জন্য হচ্ছে এই লোশন, তারপরে এটা হচ্ছে মুখার জন্য ফেস ওয়াশ। আমাদের জন্য যে জিনিসটা আমি শখ করে নিয়েছি এটা হচ্ছে দুইটা পায়ের দুইজনের জন্য একদম সেম সেম। আর হচ্ছে এই কানের দুলগুলো, এই কানের দুলগুলো অনেক সুন্দর। আর মুনটা কানের দুল নেয় নাই, ভেবেছিলাম যে সেম সেম কিছু নেয় নাই, ওর জন্য পায়েল নিছে, অনেকটা পায়েল নিছে, অনেক সুন্দর ওর পায়েলটা। আর এখানে আমি একটা রিং খুঁজতেছিলাম যে দিশার হাতের হয় কিনা, কিন্তু আমার মনে হয় না যে এখান থেকে একটা রিংও লাগবে। এইটাই ভাবতেছি যে এটা নিয়ে কিনা, এটা অনেক সুন্দর দেখা গেছে এই রিংটা না? দেখো নিলে পড়বে কিনা আমি তাও বলতে পারতেছি না। হবে নাকি
হ্যাঁ কিন্তু এই রিংটা অনেক সুন্দর। দেখি কি করা যায়, চিন্তায় আছি নিব কিনা। তো আমরা এখানে চলে আসছি ব্লাউজ কেনার জন্য, দেখি এখন কেমন ব্লাউজ পাই। তো তোমাদের সাথেও শেয়ার করবো যে কেমন ব্লাউজ পাই। তোমরা কিন্তু চাইলে এই দোকানটাতে আসতে পারো। আমরা কিন্তু সবসময় এই দোকান থেকে হচ্ছে ব্লাউজ, তারপর হচ্ছে ওড়না, তারপর হচ্ছে হিজাবের ওড়নাগুলো সব কিন্তু এখান থেকেই নিয়ে থাকি। আপু দোকানটার নাম জানো কি? জান্নাত বোরকা ফ্যাশন। কারণ ওইভাবে তো কখনো আর কি আমরা এইভাবে বলি নাই। তোমরা যেহেতু অনেক জিজ্ঞেস করো যে আমরা আমাদের ব্লাউজ গুলা কোথা থেকে নেই, তো এই জন্যই আর কি বলা তোমাদের কাছে। এই যে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওড়না আছে। আমরা কিন্তু এই ওড়নাটা নিছি কালো কালার, আর হচ্ছে এরকম যে এটা কি প্রিন্ট জানো, এই প্রিন্টের মধ্যে কিন্তু দুইটা ওড়না নিছিলাম অনেক আগে সেম সেম। আর অনেক ভিডিওতেই তোমরা ম্যাক্সিমাম কমেন্টে চোখে পড়ছে, তো এই জন্য আর কি বলে দিলাম। যারা যারা এই ভিডিওটা দেখবা না তারা অনেক মিস করবা। তো এই যে দেখো এখানে কিন্তু অনেক সুতি সুতি ওড়না আছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আছে। এখান থেকে কিন্তু এর আগে আমি এই যে কালো ব্লাউজটা এরকম আর কি ব্লাউজ নিছিলাম এর আগেও। আর আমার আম্মুর জন্য এখান থেকে হিজাব পাঠাইছিলাম আমাদের বাসায়। আমার আম্মু অনেক বেশি পছন্দ করছে হিজাবগুলা। তো এখানে কিন্তু অন্য এক কালারের হিজাবগুলো আছে একদম। আর এখানে এই যে এই ওড়নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই গেঞ্জিগুলা কিন্তু এর আগেও আমি নিছিলাম তিশার জন্য, আমার জন্য, দুইজনের জন্যই। এই যে দেখো আমরা যেমন ব্লাউজ চাইছিলাম, আমার এই ব্লাউজটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই সুতি, তিশা বলছে যে সুতির মধ্যে ব্লাউজ নিয়ে যেতে। তোমরা কিন্তু চাইলে আপুর দোকানে আসতে পারো অবশ্যই। আপুর দোকানে কিন্তু সব ধরনের ব্লাউজ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ব্লাউজ। মানে একদম সিটি সেন্টার থেকে ঢুকেই তার হচ্ছে ডান সাইডে সুবর্ণা শাড়ির দোকানের পিছনেই হ্যাঁ জান্নাত ফ্যাশন হাউস। এখন আমরা আলিশার জন্য ফল কিনতেছিলাম। তো এই নিচের আপেলগুলো আমি দেখতেছিলাম, এখানে দেখি আপেলগুলো প্রায় নষ্ট। তো ওগুলো আমি বলতেছিলাম মামা আমি এই আপেলগুলো নিব না, আমাকে যদি অন্য কোনো আপেল দেন তাহলে নিব। তো ওই যে উপরে থেকে আমি লাল আর হচ্ছে গোলাপির মধ্যে আপেল দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর দেখা যেতেছিল। তো ওই আপেলগুলোর কথা বলতেছিলাম যে ওইগুলো দেন। তো মামা আর কি ওইগুলো দিতেছিল। আর হচ্ছে এখানে দেখতেছিলাম যে আর কি নেওয়ার মতো, যে আলিশা কি খেতে পারবে। আসলে ওর জীবনের প্রথমবার, তো এই জন্য আর কি আমরা বুঝতেছি না যে কি খেতে পারবে আর কি খেতে পারবে না। এই জন্য আর কি অল্প অল্প করে নেওয়া। তো এই জন্য অল্প অল্প করে নিয়ে দেখতেছিলাম বাসায় যে কোনটা খাবে কোনটা খাবে না। পরবর্তীতে ওইটা বেশি করে নেওয়া হবে। আর আমাদের বাসায় এই ফল জিনিসটা কেউই পছন্দ করে না। দেখা যায় কি আমার আব্বু আনলে বা আম্মু আনলে সবগুলোই ফালানো যায়, মানে ফ্রিজে থাকে একদম পচে যায়। তো ফল কিনা শেষ করে এখন হচ্ছে আমরা মাছ বাজারে ঢুকছি। কিন্তু আজকে কষ্টের একটা কথা বলি, আজকে আমার অনেক ইচ্ছা ছিল যে তেলাপিয়া মাছ ছোট সাইজের নিব, মানে একদম মিডিয়াম সাইজের। তো তোমাদের ফার্স্টে যে মাছগুলা দেখলা, তো এই মাছগুলো ছিল একদম বড় সাইজের, একটা মাছ 1 কেজির বেশি হবে। তো এই মাছগুলো না আমার একদমই ভালো লাগে না। একটু ছোট সাইজের মাছ হলে দেখা যায় কি অনেক ছোট ছোট পিস করা যায়, অনেক সুন্দর হয়। তো এই মাছগুলো আমি খুঁজতেছিলাম পুরো বাজারে, কিন্তু একটাও পাইনি। তারপরে এখানে তোমাদের ভাইয়ার পছন্দের আর কি মাছ দেখছি হচ্ছে পাবদা। তো এই পাবদা মাছগুলো আমার কাছে মনে হয়েছে ভালো হবে না, এই জন্য আর কি নেই। যদি দেশি পাবদা মাছ হতো তাহলে নিতাম। তো এই জন্য আর কি আমি মামাকে জিজ্ঞেস করতেছিলাম এটা কি দেশি পাবদা মাছ নাকি বিদেশি পাবদা মাছ। পরে মামা বলতেছিল পাবদা মাছ আবার বিদেশি হয় কিভাবে, বিদেশ থেকে কিভাবে আসবে। তো এটা নিয়ে আমি একটু হাসাহাসি করতেছিলাম। তো দাম টাম জিজ্ঞেস করলাম, আমার কাছে মনে হলো যে ভালো হবে না, তো আর নেই। তো এই যে এখানে দেখতেছিলাম যে অন্য কোনো মাছ আছে কিনা যেগুলো আমাদের বাসায় সবাই খায়। আমাদের বাসায় সবাই ম্যাক্সিমাম হচ্ছে মুরগি, তারপর হচ্ছে গরু, আর হচ্ছে গরুর কলিজা, ইলিশ মাছ, এই খাবারগুলোই বেশি খায়। কিন্তু বাদবাকি অন্য কোনো খাবার একদমই খেতে চায় না, মানে অন্য কোনো মাছ, রুই মাছ, তারপর হচ্ছে আরো ছোট ছোট কত ধরনের মাছ পাওয়া যায়, এসব মাছ একদমই কেউ খেতে চায় না। তারপর খুঁজতেছিলাম যে চিংড়ি মাছ আছে কিনা। তো চিংড়ি মাছ খুঁজতে খুঁজতে দেখি যে এমন চিংড়ি মাছ আছে মানে একদম সাদা হয়ে গেছে, ময়রা ভেটকায় গেছে। তো ওই মাছগুলো আর কি আমার নিতে ইচ্ছা করতেছিল না, যেহেতু তাজা না। আর যেই মাছগুলো দেখছি চিংড়ি মাছ একদম দাম বেশি চাইছে, অনেক বেশি দাম। তো আমার কাছে মনে হইতেছে একদম টাকা নষ্ট হবে, তো এই জন্য আর কি আর আমি নেই। আমি ভাবছি যে পরে নিব। আর এই চিংড়ি মাছ এখন রাতে আন্টিও করতে পারবে না, কারণ আন্টির হাতটা কেটে গেছে। তো এই জন্য সবকিছু ভেবে চিন্তা করে একদম নেই। কিন্তু টাকি মাছ নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। এই যে তোমাদেরকে বললাম যে আন্টির হাতটা কেটে গেছে, এই জন্য টাকি মাছটা নেই। তো আন্টির হাতে অনেক ব্যথা পাবে, আর কেটে গেছে অনেকখানি, যার কারণে সে মানে মাছ যে মাখায় ভাজবে ওই জিনিসটাও পারতেছে না এখন। তো এই জন্য আর কি বলছি যে পরে নেব। তো
তো নেওয়া হয়নি। তো এখানে এসে দেখি যে সেই ঘুরে ফিরে প্রথমে ঢুকার সময় যে মাছগুলো দেখতেছিলাম সেই মাছগুলোই আমার লাস্টে কিনা হয়েছে। তো এটা আমি মুথার বলতেছিলাম যে দেখো আজকে এত শখ করে আসছি যে আজকে পাঙ্গাস মাছ বলে তেলাপিয়া মাছ নিব, কিন্তু এই মাছটাই আজকে আমি নিতে পারলাম না। আছে একদম বড় সাইজের মাছ। তোমাদের ভাইয়ের সাথে আসলে দেখা যায় কি এই ছোট সাইজের মাছগুলো আমি দেখি, কিন্তু তোমাদের ভাইয়া ওই তেলাপিয়া ছোট সাইজের মাছগুলো একদমই পছন্দ করে না, যার কারণে ওই সময় নিতেও পারি না। কিন্তু আজকে আমি একা আসছি তাও আর কি পাইলাম না। তো এইদিকে এসে দেখি যে তেলাপিয়া মাছ কাটা কুটা শেষ, মানে কাটতে দিয়ে গেছিলাম, আর হচ্ছে পাঙ্গাস মাছ যেটা কাটতে দিছে ওইটাও শেষ। তো তারপর আর কি এখানে গরুর মাংসের দোকানে আসছিলাম। তোমাদের ভাই আসার সময় বলছিল তার নাকি অনেক গরুর বট খাইতে ইচ্ছা করতেছিল। তো এখানে দেখলাম যে আছে, আমি ভাবি নাই কখনো এই রাতের বেলা গরুর বট পাওয়া যায়। আসলে সবসময় সকালবেলায় শেষ হয়ে যায়। আমরা যতবারই আর কি কেনাকাটা করতে আসছি এই মনে হয় আমার বিয়ের পর ফার্স্ট টাইম যে রাতে এসেও গরুর বট পাওয়া গেছে। তো এটা নিয়ে মুথাকে বলতেছিলাম আজকে যে পাবো কখনোই ভাবি নাই। তো আর কি দামাদামির এক পর্যায়ে ঠিক হইলো যে কত টাকায় দিবে। তো আর কি আমিও দামাদামি করতেছিলাম আর হাসতেছিলাম। তো 10 টাকা আর কি কম রাখছে। তো এটাই বলতেছিল মামা যে 10 টাকাই আমাদের লস। তারপরে আমি বললাম যে মামা 10 টাকা যদি লস হতো আপনি আমাকে জীবনও দিতেন না। তখন আর কি মামা হেসে দিছে। তো এখানে আসার পর দেখি একটা আপু মানে আমাকে চিনে ফেলছে। তো আপু আর কি বলতেছিল যে আপু একটা ছবি তুলতে পারি। তো আমার বলতেছিল আপনাদের ব্লগগুলো আমি সবসময় দেখি। তো আপুকে থ্যাংক ইউ দিয়ে এক পর্যায়ে শান্ত করলাম, কারণ আপু অনেক বেশি মানে ইয়ে হয়ে গেছিল। তো তারপরে আর কি মুরগির দাম জিজ্ঞেস করতেছিলাম। এখন নাকি মুরগির দাম 180 টাকা কেজি চলছে। তো আমি আর কি বললাম যে 170 টাকা দিবেন কিনা। তো মামাটা বললো যে না দেওয়া যাবে না, কারণ লস হয়ে যাবে, সবারই নাকি ভাই লস হয়ে যায়। তো যেই দাম বললো ওই দামেই আর কি নিতে বাধ্য হলাম। তো এখান থেকে আমরা 5টা মুরগি নিয়েছিলাম ব্রয়লারের। টোটাল কত কেজি হয়েছে এটা আমার জানা হয়নি, কিন্তু টোটালে কত দাম হয়েছে এই দাম ধরে আমি অত টাকা দিয়ে দিছি। তো দেওয়ার পরে এক পর্যায়ে আমরা সবজি কিনতে চলে গেছিলাম। তো এই যে এখন আমরা হচ্ছে চলে যাব সবজি কেনার ওইখানে। আর আমার সবজি কিনতে অনেক বেশি ভালো লাগে। আর মুন্থা বলতেছিল যে বুগুনি আজকে তুমি মানে কালারিং সবজি কিনো, যাতে করে আমরা নুডলসে দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগে। তো আমিও ভাবতেছিলাম যে দিব, কিন্তু একটা মজার কথা কি একটা মানে হলুদ কালার একটা ফুলকপি দেখছি, এই ফুলকপিটার দাম হচ্ছে 50 টাকা। আর নর্মাল যে সাদা ফুলকপিগুলো আছে এগুলোর দাম হচ্ছে 20 টাকা। তো আমি ভাবতেছি যে একটা ফুলকপি আমি না কিনে 50 টাকা দিয়ে ওই টাকা দিয়ে কিন্তু আমি 3টা ফুলকপি কিনতে পারবো। তো এক পর্যায়ে কিন্তু মামার সাথে দাম দরাদরি করেও আমি প্লাস্টিকের ডিম, এই যে প্লাস্টিকের ডিম, আরে না এটা 500 হবে, ওইটাই তো নরম একবার, ওইটাই তো প্লাস্টিক কাবার ফাইটা যাবে, ফাইটা গেছে হবে। তো এই যে এখানে দেখি একটা মুরগি ডিম পারছে। তো ডিম পারার পরে সচরাচর এরকমই থাকে। এখানে মুন্থা বলতেছে না এটা হচ্ছে নাকি প্লাস্টিকের ডিম। তো এখানে এই কুটুবাবু দুইটাকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। মাছ বাজারে ঢোকার পরে এই কুটুবাবু দুইটা দেখতেছিলাম যে আমাদের পিছিয়েই আসছে, আবার কখনো দেখি সামনে, কখনো দেখি এদিক ওইদিক যাইতেছে। তো এখানেও দেখি যে কুটুবাবুগুলো হয়তো মনে হয় আমাদের কাছে আসছে যে অন্য কিছুর জন্য, কিন্তু আমরা তো ওকে কিছু দিতে পারিনি। আমি রুটি খুঁজছিলাম বাইরে, কিন্তু রুটি পাইনি যে ওদেরকে খেতে দিব। তো এই যে এখানে দেখো মামার সাথে অনেক দামাদামি করতেছেন। সব সবজি কিন্তু নেওয়া হয়েছে, ম্যাক্সিমাম অনেক সবজি কেনাকাটা হয়েছে, কিন্তু আমার সেই ফুলকপিটা কেনা হয়নি। সেই ফুলকপিটার আফসোস আমার সব সময় থেকে যাবে, কারণ কি ফুলকপিটার অনেক বেশি দাম, আর আমি এত দাম দিয়ে ফুলকপি কখনোই কিনবো না। এটা যদি 30 টাকা হতো তাহলেও আমি কিনতাম। তো বাজার টাজার করা শেষে বলতেছিলাম যে এখন মুরগি নিতে হবে, মুরগি নেওয়া হলে আমরা আর কি বাসায় চলে যাব। তো আমরা এখন বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে সারপ্রাইজ। ওই মিনি পিজ্জাগুলো খাইতে যাচ্ছিল। বাহ বডি মিল দেখি মারিয়া আপু কি করতেছে। মারিয়া আপু কি করো? হাই, আমি এখানে চিকেন ফ্রাই ভাজতেছি। কার জন্য? তোমাদের সবার জন্য, তোমরা খাবা। দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই। ঠিক, একটু নিজেকে টাইম দিলাম, ড্রেস চেঞ্জ করলাম। এখন এগুলা আমি কিছু গোছাবো না, এগুলো আখি বলে গেছে এসে গোছাবে। তো আমি সবসময় যে তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে আপু আসলে তোমাদের সতীদের সাথে এত মিল কিভাবে, স্যাক্রিফাইস আমাদের দুইজনের মধ্যে আছে। দেখো এই ব্যাপারটা আমি সবসময় স্যাক্রিফাইস করি, যে ধরো
আমি যদি একা বউ হইতাম এগুলো সবকিছু আমি গোছাইতাম, লাইক একটা অধিকার যে আমার, আমি গোছাচ্ছি। আমি যদি এগুলো গোছাই, এখন আখি আমাকে কিছুই বলবে না যে তুই কেন গোছাইলে, আমি গোছাবো, বা ও গোছাইলে আমি কিছু বলবো না। কিন্তু আমি নিজে থেকে কিছু কিছু জায়গায় ওকে স্পেস দেই, যাতে হচ্ছে ও এটা ফিল করে যে না হ্যাঁ এটা আমার সংসার, আমার সতীন আছে, তাতে কিছু যায় আসে না, আমার অধিকার। যেমন ও বলে গেছে এতটুকু কিন্তু আর আমি দুজন মিলে গুছাইছি, বাকিটা ও বলছে কোথায় কি রাখবে, দেখো সবকিছু এলোমেলো, সব কোথায় কি রাখবে ও বাজার করে এসে রাতে রাখবে, এই জন্য কিন্তু আমি ওগুলো গোছাইতেছি না। আমি না ফ্রি, আয়াসও ঘুমাচ্ছে, আলিশাও হচ্ছে খেলা করতেছে মোয়ের সাথে, সো আমি কিন্তু চাইলে এটা গোছাইতে পারি, কিন্তু না এতটুকু স্পেস আমি ওর জন্য রাখবো যাতে ওর ফিল হয় এই বেডরুমটা ওরও, এইগুলো ওরও, যেমন আমার তেমন ওর। তো এরকম অনেক ক্ষেত্রে অনেক সেক্টরে, যেমন ওর রান্না করতে ভালো লাগে দেখে আমি রান্নাঘর পুরো ছেড়ে দিছি ওর দায়িত্বে, বাজার করা থেকে শুরু করে। এগুলো কি আমি পারি না? আমি কি এগুলো করি নাই? ও আসার আগে করি নাই, বা আমার প্রিভিয়াস লাইফে আমি করি? এটা প্রত্যেকটা মেয়েই পারে, হয়তো বা দেখা যায় শুরুতে পারে না, আস্তে আস্তে করতে করতে সবকিছুই পারে। আর আমি এমন কিছু নাই রান্না করতে পারি না আল্লাহর রহমতে, আর আমি রান্না করতে ভালোবাসি, এটা সব মেয়েরাই ভালোবাসে। বাট এখানে আমি ওকে স্পেসটা ছেড়ে দিচ্ছি, কারণ ও আমাকে বলছিল ওর যে এক্স শাশুড়ি ছিল সে ওকে রান্নাঘরে কোনো কাজ করতে দিত না, লাইক ও সব কেটে টেটে ধুয়ে দিত, রান্নাটা তার শাশুড়ি করতো। এই জন্য তার খুব আফসোস ছিল যে আমার সংসার আমার ফিল হইতো না, রান্না বান্না আমার শাশুড়ি করতো। এই জন্য এখানে রান্নাঘরের স্পেসটা আমি ওর জন্য ছেড়ে দিছি। যদিও আমাদের আন্টি রান্না করে, তারপরে কিন্তু আখিকে জিজ্ঞেস করে প্রতিদিন কি রান্না করবে, দুপুরে কি রান্না করবে, রাতে কি রান্না করবে, যেহেতু আমাদের 2 বেলায় রান্না করতে হয়, কারণ আমাদের অবশ্য অনেক মানুষ, মাশাআল্লাহ বেশি মানুষ থাকাও আসলে এটাও আল্লাহর একটা রহমত। সবার কাছে কিন্তু মানুষ যায় না, ভালোবাসা থাকলেই মানুষ। শুধুমাত্র টাকা দিয়ে, বেতন দিয়ে তুমি মানুষকে রাখতে পারবে না তোমার কাছে। তুমি বেতন দিতেও থাকো, তোমার মানুষ চেঞ্জ করতে হবে, যদি তোমার বিহেভিয়ার ভালো না হয়, তুমি ভালোবেসে তাকে রাখতে না পারো। টাকার সাথে সাথে না মানুষের ভালোবাসার রেসপেক্ট এটাও দরকার আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সম্মান দরকার আছে। তো এই জন্য আমাদের এত মানুষ যে 2 বেলা রান্না করতে হয়। 2 বেলায় কিন্তু আন্টি আখির কাছে জিজ্ঞেস করে যে কি রান্না করবো মা, দুপুরে কি রান্না করবো, রাতে কি রান্না করবো। তো এই স্পেসটা সবসময় আমরা রাখি, যার জন্য তুমি না আসতে দেরি হবে বললা। হ্যাঁ, এত দেরি কিভাবে আসলা? দেরি হবে দেখে তাড়াতাড়ি চলে আসলাম, আমার প্লেনে করে আসছি। এখানে আমরা ফকির হয়ে কেন আসলাম দেখে অবাক হয়ে গেলাম, কান্না করতেছো। কে কান্না এই করছে? খাটটা তো পরিষ্কার কেন? মাত্রই বসেছি আমি। আমি তো আসছি এলোমেলো করার জন্য। রে বউ না হয় না আল্লাহ, ওদের সাথে একটা ফোন না, তোরা কেমন দুইটা জামে, দুইজনের দুইটা বউ, ওর একটা তোমার একটা বাইরে। আমার মন ভেঙে গেছে। কেন? এই কারণে আমি আর কাউরে কেন মন ভেঙে গেছে? তার সাথে আমার মন ভেঙে গেছে আরো আল্লাহ। তো যাই হোক, এইভাবে আমরা হচ্ছে দুইজনের সংসারটা ব্যালেন্স রাখি, 2 বউ মিলে। তো এই জন্য কিন্তু আমি এগুলো এলোমেলো, তাই আমি এখন একটু ওই যে একটু ড্রেসটা চেঞ্জ করলাম, একটু যাতে ভালো লাগে। সবসময় কি আজকে সারাটা দিনই একটু আমার কেমন যেন মানে আলসেমি লাগে না, সে আলসেমি লাগতেছে, হয়তো বা কালকে অনেক কাজ করছি, এই জন্য আমি শুয়ে বসেই ছিলাম। দেখো এটা আমার অনেক নরম একটা বালিশ। হ্যাঁ, 2টা বাচ্চাকে এখানে দেখভাল করছি, ঘুমাইছে, আবার হচ্ছে যার যার ওই রুমে পাঠিয়ে দিছি 2টারই। একটা তো এখন ঘুমাচ্ছে, ছোটটা আবার ঘুমাইছে, আর বড়টা হচ্ছে এখন খেলতেছে, ড্রয়িং রুমে আছে বর্তমানে মৌয়ের সাথে। মৌ তার অনেক ফেভারিট, তো ওর সাথে খেলতেছে। আর আমি এদিকে মৌকে দায়িত্ব দিছি, আমার অনেক বেশি চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে, চিকেন ফ্রাই বানাইতেছে, ও ম্যারিনেট করে দিছে, মারিয়া ভাজতেছে। আর বাবুর কাছে আন্টি শুয়ে আছে, মানে আয়াসের কাছে, যেহেতু ঘুমাচ্ছে, কারণ একটু পরে হচ্ছে আয়াসের গুড মর্নিং হবে 12টা-1টার দিকে। তো এখন অপেক্ষা করি ওরা কি কি বাজার করে, কি কি নিয়ে আসে। আরো অনেকগুলো ব্লাউজ কিনছে, আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে, আমাদের যে যে কালার দরকার ছিল, পেটিকোট কিনছে, অনেক কিছু কিনছে। তো আসলে দেখতে পারবো ডিটেলসে যে কি কি ওরা কিনছে। আর আমি তো ফুটেজ অ্যাড করে দিয়েছিলাম যে ওরা কি কি করছে, বাকিটা ওরা আসলে আবার দেখাবো যে কি কি নিয়ে আসছে। তো আয়েশা বললো বলতে বলতে ওরা চলে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। মজার কথা, আজকে আমার সাথে আমাদের পিজা নিয়ে আসছে, আর নিচে মামিও পিজা বানাচ্ছে আমার জন্য। এলিকে আমি গ্র্যান্ড পাইতেছি। তো গাইস দেখো এইমাত্র আমার বউ চলে আসলো, সাথে আমার শালা বউ চলে আসলো। জানা তারা তো করে বল দেয় আর পড়ছে গগ মানে ঠিক নাই কেউ গাড়ি আর টাকা দিব। আমরা ডিপ্রেশনে চলে গেছিলাম। এটা বলছিলাম না এটা না। শোনো, তো এতক্ষণ মনটা খারাপ ছিল, তো আমার ছোট বউ আসার পর আমার মনটা ভালো হয়ে গেছে। বলছিলাম সারাদিন আমার ছিল। তোমার তো সুন্দর লাগতেছে অনেক, একটা তোমার সুন্দর লাগতেছে অনেক। কি মনে করছিলাম কি রাতের বেলা বাজারে যেয়ে ওগুলোর বড় পাবো। 2টা ব্লগ যখন একসাথে চলে, কিন্তু কোনোদিনও পাই নাই,
আচ্ছা সমস্যা নেই কিন্তু আজকে খাবো ভাই এদিকে একটা চলে গেছে আজকে দেখ আজকে বল আজকে রাত হবে রাত পিজা আনবক্সিং চলতেছে কালকে কালকে পিজা 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 ও দেখেন না অনেক কিছু আছে আমাদের সাথে একটা ব্রোকলি আছে হ্যাঁ তারপর হচ্ছে বাঁধাকপি আছে কালারিং দাও আর ওই দিকে দেখো আমার বড় বউ কেমন লাগবে খাইতে পিজা খাওয়া শুরু করে আনবক্সিং করে খাওয়া শুরু করে দেখছো এই যে এই মামার আমার খুব ভালো লাগছে জোস জোস ধন্যবাদ আমার একটু কিন্তু এত মজা পিজাটা তুমি মাত্র 90 টাকা দিছা এই দিছা শোন মাত্র 90 টাকা ওয়াও এই মামার কথা কইছি দেখে আরেক মামা জেলাস করতেছে মনে কিন্তু হয় মজা অনেক মজা একদম মেয়ে দেখো সকালবেলা আমি সাকনের কথা বলছিলাম যে আমাদের একটা দরকার আমার সাথে নিয়ে আসছে দেখছো ও কিন্তু তো সত্যি কিন্তু শুনেও নাই তখন। শুনেও নাই কারণ ও এগুলো জানে রান্নাঘরে কি লাগে না লাগে আর কি কি আছে তো দেখতো এই ছোট বউ হ্যাঁ আসতেছি এখানে একটু নাও আল্লাহ আল্লাহ কি রে ভাই সব কটা দেখ একটা তাই না নাও আরে তোর জন্য পিজা না আমি খেলাম আরিফের জন্য পিৎজা আর মানে বাগড়া নিয়ে আসছে 7:30টার সময় আমি ফোন দিছি আমার বড় বউরে আরিফ কই আছে দেখো আমার বাইরে কথা না করে এটা বের করে ও এই দেখো আমার কিটকেট গুলো সব নিয়ে যায় কিটক্যাট আমি করনি ওই জায়গা থেকে রাজের একটা স্পিকার আমরা সব কারণ দাও ফ্রিজে রেখে দাও রাজের শুধু একটা স্পিক বলা এত ভদ্রমতো আমার হাতে ক্যান দিয়ে দিল কেন আমি জানি না আমার জন্য নিয়ে রাখবে এটাও জানে খুব ভালো করে আমি জীবনে এক কিছু খাই এই ছোট ছোট কেকগুলো এত সুন্দর এগুলো মাত্র 20 টাকা করে তোমার জন্য আনছি পছন্দ টেঙ্গে টেঙ্গে টিঙ্গি টিঙ্গি